রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার হাবিব বিশ্বনবীকে যখন জান্নাত দেখালেন, তখন আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া রব্বে কারীম, আপনি আমাকে জান্নাতের সুদর্শন আপনি আমাকে দেখিয়েছেন, জান্নাতের নাজ নিয়ামত আপনি আমাকে দেখিয়েছেন। হে আল্লাহ, এখন আমি জাহান্নামটাকে পরিদর্শন করতে চাই, জাহান্নামের দৃশ্যগুলো আমি দেখতে চাই। নবীজি বললেন, সাহাবীরা, আমি যখন জাহান্নামের দৃশ্য দেখার জন্য যখন আমি প্রবেশ করলাম, তখন আমি দেখতেছি এই জাহান্নামের ভিতরে কিছু মানুষদেরকে আমি দেখলাম, যাদের ভিতরে এই বদ অভ্যাস থাকার কারণে, এই বদ গুণগুলা তাদের ভিতরে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামী বানায় দিয়েছে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ তাআলার পয়গম্বর, কি এমন বদ অভ্যাসগুলো তাদের মাঝে আপনি লক্ষ্য করলেন, যেই বদ অভ্যাসের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামী বানালেন? ওগো মায়ার নবী, ওগো দয়াল নবী, আপনি আমাদেরকে জানায়া দেন জাহান্নামীদের বদ অভ্যাসের কারণে তাদেরকে আমার আল্লাহ জাহান্নামী বানায়া দিয়েছেন। জাহান্নামীদের বদ অভ্যাস যদি আমাদের ভিতরে থাকে গো নবীজি, আজকের থেকে আমরা প্রমিস করব জাহান্নামীদের বদ অভ্যাস আমরা কখনো লালন করব না। নবীজি বললেন, সাহাবীরা, আমি দেখতে পেয়েছি জাহান্নামের ভিতরে ওই সমস্ত লোকদেরকে আমি সবচাইতে বেশি আমি দেখতে পাইলাম। এক নাম্বার হলো যারা পরনিন্দাকারী, যারা একজনের কথা আর একজনের কাছে গিয়া বলে, যারা দুনিয়ার জমিনের ভিতরে মানুষের সমালোচনা করতো, ওই সমস্ত মানুষদেরকে আমি জাহান্নামের ভিতরে দেখলাম। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল, ওই লোকটা তারা কেন জাহান্নামের ভিতরে আসছে? কোন কারণে, কোন অপরাধের কারণে তারা জাহান্নামী? জিব্রাইল বলে, নবী গো, তাদের বেশি বড় অপরাধ না, তারা নামাজ পড়তো, তারা রোজা রাখতো, তারা দান সদকা করতো, কিন্তু নবীজি তারা একজনের কথা আরেকজনের কাছে বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামী বানায়া দিছে। ও মুসলমান, আপনাদের পায়ে হাত রেখে আমি বলবো, কখনো একজনের কথা আরেকজনের কাছে গিয়া বলবেন না। যদি ওই মানুষটা দোষ করেও যদি তাকে, তারপর দোকান পাটে আপনি কখনো সমালোচনা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে ঘৃণা করেছেন। আমার আল্লাহ বলেন, ও বান্দা, তোমাকে দুনিয়াতে পাঠাইছি আমার গোলামি করার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজামন্দি হাসিল করার জন্য। বান্দারে, একজনের কথা আর একজনের কথা সমালোচনা করার জন্য, তোমার মহামূল্যবান সময়টাকে নষ্ট করার জন্য, ও বান্দা, দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ তোমাকে পাঠাই নাই। আজকে আমরা নিজের দোষ তালাশ না করে অন্যের দোষ নিয়ে আমরা এত মাথা ব্যথা আমাদের ভিতরে। ওই মানুষটা কি করছে, তার বউ কি করছে, তার মেয়ে কি করছে, তার সন্তানে কি করছে, এই নিয়ে আমাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। কিন্তু আমার সন্তান যে হাজার হাজার ভুল করতেছে, এই নিয়ে একবারও আমাদের মাথা ব্যথা নাই। আপনাকে কি আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষের দোষ কোটি আলোচনা করার জন্যে? আরে মিয়া, আমার তো নিজের দোষের অভাব নাই, তাহলে আমি কেন অন্যের দোষ নিয়ে কেন আলোচনা করব? যদি মনে রাখবেন, নামাজও পড়বেন, অন্যের দোষ নিয়ে আলোচনা করবেন, নামাজও পড়বেন, অন্যের দোষ নিয়ে সমালোচনা করবেন, আমার রাসূল বলেছেন তারা কখনো জান্নাতের গ্রাণ পাবে না, তারা জাহান্নামী হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুই নাম্বার, কি এমন মানুষদেরকে আপনি দেখলেন? আল্লাহর হাবিব তখন চোখের পানি ছেড়ে দিয়া হাউ মাউ করে কান্না শুরু করে দিলেন। নবীজির এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম তো তাদের মনোযোগ আরো বেড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলতে পারে নাই, আমার নবী আবারও কান্না শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, নবী গো, আপনি বলতে পারতেছেন না কেন গো নবীজি, আপনি কান্না শুরু করে দিলেন? তখন আপনার নবী কান্না মাখা কণ্ঠে বলতেছে, সাহাবীরা রে,
আমি আবার একদল জাহান্নামীদেরকে দেখলাম, তাদের টুপি আছে, তাদের দাড়ি আছে, তারা মৌলানা সাহেব, তারা বক্তা সাহেব। তারা এমন বক্তা, নিজে আমল করতো না কিন্তু মানুষদেরকে আমলের কথা বলতো। তাদের কথা শুনে অনেক জাহান্নামী জান্নাতি হয়েছে, কিন্তু তারা নিজেরাই জাহান্নামী হয়ে গেছে। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আমিন তিনি তার কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন, ও বান্দা, ওই কথা তুমি কেন বলো যেই কথা তোমার মাঝে আমল নাই? এমন আলোচনা, এমন হিকমতপূর্ণ আলোচনা তুমি কেমন করো? এমন আমলিয়তর আলোচনা তুমি কিভাবে করো যে আমলটা তোমার ভিতরে নাই? ও আল্লাহ তাআলার বান্দা, আমার নবী বলেন, সাহাবীরা রে, এমন আলেম যে আলেমের ওয়াজ শুনে অনেক জাহান্নামীরা জান্নাতি হয়েছেন, কিন্তু সেই আলেম নিজে আমল না থাকার কারণে আমার আল্লাহ তাকে জাহান্নামী বানায়া দিছে। তাহলে 2 নাম্বার হলো আমলহীন বক্তা, যাদের আমল নাই কিন্তু তারা মানুষদেরকে আমলের কথা বলতো, তারা মানুষদেরকে হিকমতের কথা বলতো, নামাজের কথা বলতো, তারা নিজেরাই নামাজ পড়তো না। তারা মানুষদেরকে কোরআনের কথা বলতো, তারা নিজেরাই কোরআন পড়তো না। এই বদ অভ্যাসের কারণে অনেক আলেমদেরকে আমি জাহান্নামের ভিতর আমি দেখেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। ও আল্লাহ তাআলার বান্দা, শুধু তা নয়, নবীজি বললেন 3 নাম্বার হলো যারা নামাজে অলসতা করে এবং কোরআন যারা ত্যাগ করে। 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু নামাজের ভিতরে তাদের অলসতা চলে আসে। নামাজের ভিতরে আবার কিভাবে অলসতা জানেননি? নামাজের ভিতরে অলসতা হলো নামাজের রুকু সেজদাগুলোকে পরিপূর্ণভাবে তারা আদায় করে না। যেইভাবে রুকু সেজদা আদায় করার কথা সেইভাবে তারা নামাজের রুকু সেজদা আদায় করে না। সুবহানা রব্বিয়াল আ'লা, যে রিল্যাক্সে আল্লাহ পাকের তাসবিহগুলা পড়ার কথা সেইভাবে তারা পড়ে না। আমার আল্লাহ পাকের তাসবিহগুলা পড়তে গিয়ে তারা তাড়াহুড়া করে, এটাই বলা হয় নামাজে অলসতা। আর নামাজের অলসতা যদি আপনি করেন তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। নামাজে অলসতা করে, নামাজের রুকু সেজদা তাসবিহগুলা তারা সুন্দরভাবে আদায় করে না, ওই সমস্ত লোকদেরকে আমি জাহান্নামের ভিতরে আমি দেখেছি। আজকালকে আমাদের মুসল্লির ভিতরে এই স্বভাবটা সবচাইতে বেশি, যারা নামাজের ভিতরে অলসতা করে। আল্লাহ পাকের ইবাদত করবেন, আল্লাহ পাকের গোলামি করবেন, আপনার মাঝে এত অলসতা কেন কাজ করে, এত অলসতা কেন চলে আসে? এ আল্লাহ তাআলার বান্দা, যদি নামাজে অলসতা করেন তাহলে কিন্তু আপনি জান্নাত পাবেন না, আপনি জাহান্নামী হয়ে যাবেন। এ আল্লাহ তাআলার বান্দা, নবী বলেন, তারপরে জাহান্নামের ভিতরে আমি দেখলাম সুদখোরদেরকে, আমি জাহান্নামের ভিতরে দেখলাম। দুনিয়ার জমিনের ভিতরে অনেক আলেম ওলামা সুদ সম্পর্কে আপনাদেরকে বুঝিয়েছেন, সুদ খাওয়া কতটুকু গুনাহ আপনাদেরকে জানিয়েছেন। মুসলমান বন্ধুরে, সুদ খাওয়ার সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সাথে জিনা করার সমান। এত বড় জঘন্যতম গুনাহের কাজ জানার পর যারা সুদ খেয়েছেন, আমার রাসূল বলেন ওই সুদখোরদেরকে আমি জাহান্নামের ভিতরে দেখেছি। এই সুদের আলোচনা প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবে করে, তারপরও সুদ কেন বন্ধ হয় না? সুদখোরগুলা নামাজও পড়ে, প্রথম কাতারে নামাজ পড়ে, তাকবীর উলার সাথে নামাজ পড়ে। আবার দেখবে অনেক সুদখোর আছে যে এই মসজিদের কমিটির মধ্যে অনেক সুদখোর আছে। এটা হচ্ছে কিয়ামতের নমুনা, কিয়ামতের আলামত। এই সুদখোরগুলা মসজিদের কমিটির ভিতরে থাকবে, মসজিদের সভাপতি হবে, মসজিদের ক্যাশিয়ার হবে, মসজিদের সেক্রেটারি হবে, এই সুদখোরগুলা হবে। এটাই হচ্ছে কিয়ামতের সবচাইতে বড় আলামত। ও আল্লাহ তাআলার বান্দা, তারপরে নবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক প্রাণী আমার আল্লাহ সৃষ্টি করেছেন। ওই সমস্ত কুলাঙ্গার কিছু বান্দা আছে, ওই সমস্ত কুলাঙ্গার কিছু বান্দি আছে, তারা আল্লাহ পাকের প্রাণীকে অযথাই তারা কষ্ট প্রদান করে। না রে মুসলমান, না না, একটা কুকুর এমনকি একটা পিপিলিকাকে আপনি অযথা কষ্ট দিতে পারেন নাই। যে মৌলায়ে কারীম আমাকে সৃষ্টি করেছেন, সেই মৌলায়ে কারীম এই পিপিলিকা, এই ক্ষুদ্র প্রাণীটাকেও আমার আল্লাহ সৃষ্টি করেছেন।
তোমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই ক্ষুদ্র প্রাণীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ পাকের সৃষ্টি জীবকে কখনো কষ্ট প্রদান করবেন না, তাহলে কিন্তু আপনি জাহান্নামী হবেন। ও আল্লাহ তাআলার বান্দা, তারপর হলো যে নারী সন্তানকে দুধ পান করাই না, অনেক নারী আছে এমন, তাদের ফিগার নষ্ট হয়ে যাবে, তাদের চেহারা নষ্ট হয়ে যাবে, তাদের বডি নষ্ট হয়ে যাবে, সেই জন্য তারা তাদের শিশুদেরকে দুধ পান করাই না। আমার নবী বলেন, যেই মা তার সন্তানকে দুধ পান করাই না, এই সন্তানের হকে আপনি বাধা দিয়েছেন, এই সন্তানের হক আপনি আদায় করেন নাই, ওই মা কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাকের আদালতে ওই মা কিন্তু আসামি হয়ে যাবে। অনেক নারী আছে এমন যে আমার ফিগার নষ্ট হয়ে যাবে, আমার চেহারা নষ্ট হয়ে যাবে, আমি যদি আমার সন্তানকে দুধ পান করাই তাহলে আমার চেহারার যে কিউটনেস এটা আস্তে আস্তে ডিলেট হয়ে যাবে, চেহারার ফিগার ঠিক রাখার যদি অনেক মা আছে নিজের সন্তানকে দুধ পান করাই না, মা আপনি আপনার সন্তানের হক আদায় করেন নাই, আপনি জাহান্নামী হয়ে যাবেন। এই সন্তান কখনো আপনাকে পরিপূর্ণ হক আদায় করবে না। বড় হওয়ার পরে আপনি তার হক আদায় করেন নাই, তাহলে আপনার সন্তান কিভাবে আপনার হক আদায় করবে? এই জন্য সন্তানকে দুধ পান করাইতে হবে, সন্তানের হক যথেষ্ট পরিমাণে আদায় করতে হবে। যদি না করেন তাহলে আপনি জাহান্নামী হবেন, জাহান্নামের প্যাসেঞ্জার আপনি হয়ে যাবেন। আমার রাসূল বলেন, ও সাহাবীরা, তারপর আমি দেখেছি বেবিচারী নারী পুরুষদেরকে আমি জাহান্নামের ভিতরে দেখেছি, অনেক নারীদেরকে আমি দেখেছি জাহান্নামের ভিতরে, তাদেরকে আমি দেখলাম। কারণটা কি? তাদের স্বামী থাকার পরেও তারা অন্য পুরুষের সাথে পরকে লিপ্ত হয়েছে, অন্য পুরুষের সাথে তারা জিনা করেছে। আবার অনেক পুরুষদেরকে আমি দেখেছি তাদের ঘরে সুন্দরী রূপসী স্ত্রী থাকার পরেও তারা অন্য নারীর সাথে জিনাহে লিপ্ত হয়েছে। ওই সমস্ত আল্লাহ তাআলার বান্দা বান্দীদেরকে আমি জাহান্নামের ভিতরে আমি দেখেছি। সর্বশেষ আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, তারপর আমি জাহান্নামের ভিতরে দেখলাম যারা মিথ্যা গজব রটনা করে, মিথ্যা কথা বলে, নিজেও মিথ্যা কথা বলে, আবার অন্যের মাধ্যমে মিথ্যা কথা প্রচার প্রসার লাভ করায়, মিথ্যা কথা প্রচার প্রসার করে। দুনিয়ার জমিনের ভিতরে যারা মিথ্যা কথা বলবে এবং মিথ্যা প্রচার প্রসার করবে, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত মানুষদেরকে আমি জাহান্নামের ভিতরে সবচাইতে আমি বেশি দেখেছি। ও সাহাবীরা, তোমরা জানো নি জাহান্নামের আগুন বরদাস্ত করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই, জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। ও মুসলমান শুনেন, যেহেতু জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না, এখনো সময় আছে, আল্লাহ পাকের দিকে ফিরে আসুন, এখনো সময় আছে, তাওহীদের দিকে ফিরে আসুন, এখনো সময় আছে, কোরআনের দিকে ফিরে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বদৌলতে আমার আল্লাহ জাহান্নামী মানুষটাকে